জয় শ্রীকৃষ্ণ ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পেরেছিলে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মা দুর্গার ফেস্টি বানাতে অনেকটা প্রবলেম হচ্ছিল, তাও যতটা পেরেছি করেছি। তোমরা রেসপন্সও করেছো, যে বলেছো যে অনেকে ভালো হয়েছে। তো তারপরে আমি ভেবেছিলাম যে এর আগেও যেরকম বানিয়েছিলাম, যে চারিদিকে সাদা কালার দিয়ে কলকা আলপনা ডিজাইন থাকবে, আমি জানি না, দুটোই বললাম। তো ওই যে দেখো পিঁপড়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি বলবো, মানে এত পিঁপড়ে হয়েছে না। অ্যাকচুয়ালি বৃষ্টি চারিদিকে না, এর জন্য পিঁপড়েও মানে অতিরিক্ত বেড়ে গেছে, জানো তো। আমার মা কি করে, পিঁপড়েকে এক জায়গায় আনার জন্য চিনি দিয়ে রাখে, যাতে যেন পিঁপড়েগুলো এক জায়গায় থাকে, ওদের সন্ধান যেন থাকে যে হ্যাঁ এই জায়গায় খাবার আছে, সারাদিন ওই জায়গাটাতেই থাকবে। মানে কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, এখানে এই কলকাতা করতে গিয়েও মানে জানো তো অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার, মানে হচ্ছিল না, বারবার মুছতে হচ্ছিল। কি জানি না আমি এই মা দুর্গাটা বানাতে গিয়ে এত বাধা কেন পাচ্ছি, আমি বুঝতে পারছি না। তাও মানে ধৈর্য রেখে করছি, লাস্ট অবধি কীরকম হবে নিশ্চয়ই ভালো হবে। সবসময় নিজেরটা নিজেকেই ভালো বলতে হয়, তাহলে কি হয়, অনেকটা পজিটিভনেস পাওয়া যায়। আর একটা কথা কি জানো তো, এর আগেও যখন মায়ের মুখ এঁকেছিলাম, তখনও আমার সব থেকে বেশি ভালো লাগে যখন আমি চোখ দুটোকে আঁকি, তখন বেশি ভালো লাগে। মানে বলে না মানুষ যে চোখ কথা বলে, মানুষের চোখ কথা বলে, তেমন মায়ের মুখেও যখন আমি চোখের কাজটা যখন পুরো কমপ্লিট করছিলাম, তখন একটু একটুভাবে দেখছিলাম যে মা যেন কথা বলছে। আমি এর আগেও আরেকটা মায়ের মূর্তি, ওটাকেও সুন্দর করে রং দিয়ে সাজিয়েছি, তখনও বলেছিলাম যে মায়ের মুখটা যেন কথা বলছে, যে আমাকে সাজানোর জন্য আমাকে অনেক ধন্যবাদ, এরকম একটা ফিল হচ্ছিল। তো এই মানে সেটাতেও যখন মায়ের চোখটা পুরো কমপ্লিট করলাম, তখন মনে হচ্ছিল যে বেশ জীবন্ত জীবন্ত। মানে আমি জানো তো বারবার দেখি, মানে কাজ যখন আমি করি না, আসলে আমি সকালবেলায় স্টার্ট করি, মানে সকাল থেকে 4টে পর্যন্ত করি। অ্যাকচুয়ালি আমি দিনের আলোতে শ্যুট করি। প্রাকৃতিক জিনিসের ওপরে কাজ করাটার একটা বেশ ভালো লাগে না, বেশ লাইটিং থাকে না আমার কাছে, কোনো লাইটের আলোতে আমি কোনো কাজ করি না। অ্যাকচুয়ালি পুরোটাই দিনের আলোতে আর কি শ্যুট করি। তো চেষ্টা করছি, তোমরা আরও একটু রেসপন্স করো, দেখবে আমার আরও ভালো লাগবে, আরও নতুন নতুন আমি কাজ করতে পারবো। তো ক্যানভাসের ওপর আমি আবারও একটা কাজ করব, সেটা সিক্রেট, কিন্তু সেটা কিন্তু একদমই সিক্রেট, সেটা আমি বলবো না। কিন্তু সত্যি বলতে আমার ভিতরে একদম ধৈর্য থাকে না, কি আর বলবো। যাই হোক, আস্তে আস্তে কলকাগুলোও কমপ্লিট হচ্ছে। আমি অ্যাকচুয়ালি জানো তো ভাবি এক কথা বলবো, হয়ে যায় আরেক ধরনের কথা, কেন জানি না। আমি না খাতায়ও লিখি যে আজকে আমি এগুলো বলবো, বিশ্বাস করো। স্ক্রিপ্ট বলে না, স্ক্রিপ্ট লিখে অনেকে কাজ করে, আমার স্ক্রিপ্ট লিখে কোনো কাজ আমার দ্বারা হয় না। আমি মনে যা আসে আমি বকতেই থাকি। অবশ্য তোমাদের ভালোও লাগে, আমার কিছু মানে মানুষ আছে যারা সবসময় আমাকে খুব সাপোর্ট করে, তারা সবসময় বলে যে যেরকম পারবি সেরকমই করবি, দেখবি এটাই লোকের ভালো লাগবে। আমার দাদাকেও আমি তাই বলি যে যেরকম পারবি সেরকমই বলতে থাকবি, দেখবি লোকের ওটাই ভালো লাগে। আমি কিন্তু অ্যাকচুয়ালি কাজের জন্য কিন্তু ভয়েস দিই। হ্যাঁ, তো তুলির কাজ সত্যি অনেকটা টাফ, সত্যি বলছি। আমার তুলির টানগুলো না একদম স্মুথ নয়, তাও মানে চেষ্টা করি অ্যাকচুয়ালি কাজ করতে 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 আরও স্মুথ হবে। তো আমার একটা বান্ধবী আমাকে বলেছিল, তুই না কলকা প্র্যাকটিস করবি, তাহলে কি হবে, তোর হাতটা আরও স্মুথ হবে, তুলির টানগুলো তোর অনেক আরও 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 বেশি স্মুথ হতে থাকবে। তো তুলির কাজ সেরকম একটা করি না, মানে এই রঙের কাজ, মানে এই রং ক্যানভাস রং বলো, আমি কাজ করি না, আমি বেশিরভাগ পেন্সিলেই আঁকি। আর এই যে আঁকার প্রতি একটা নেশা, জানো তো, আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় কি, আমার কাছে যেন অক্সিজেন। আমি যখনই মন খারাপ হয়, তখনই না আমি ভাবি কি কিছু একটা আঁকতে শুরু করে দিই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। বেশ তাই, সত্যিই তাই। ওই যে বলে না, কাজের ওপর বিশ্বাস রাখা উচিত আর নিষ্ঠাভাবে কাজ করা উচিত, সেটাই হচ্ছে আমার ভালো লাগে। আমি অক্সিজেন পাই, যেন আমার বেশ শান্ত ফিল পাই আমি। যাই হোক, তোমরাও তোমাদের কাজকে ভালোবাসবে, তাহলে দেখবে অনেক অনেক ভালো লাগবে। তো কাজটা আমার আস্তে আস্তে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আমাকে জানাবে কিন্তু আবারও কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।